এরকম খাস্তা কচুরি চা বা কফির সাথে কিন্তু একদম জমে যায়। পুড়ে ঠাসা এই কচুরিগুলো দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে খুব সহজে ঘরোয়া উপকরণে কিভাবে ঝটপট বানাবে সেই সহজ রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে আমি নিয়েছি এখানে 1 বাটি মতো ময়দা, তাতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। শুকনো ময়দাটা হাতে চাপ দিলে যখন ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে তখনই বুঝবে ময়াম দেওয়া একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো ওই আধা ঘন্টার মতো, মানে যতক্ষণে পুরটা তৈরি হয়। তবে তোমাদের কাছে হাতে টাইম থাকলে 1-1.5 ঘন্টা রেস্ট রাখলেও খুব ভালো হবে। দোকানের কচুরিগুলোতে একদম অল্প পরিমাণে পুর থাকায় খেয়ে কিন্তু মন ভরে না। আজ তোমাদেরকে তাই দেখাবো বেশি বেশি করে পুর দেওয়ার পরেও কচুরি ফেটে যাবে না সেই টিপসটা। চলো প্রথমে পুরটা বানিয়ে নেই। প্রথমে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি হিং, তারপর একে একে দিয়েছি গোটা জিরে, মৌরি আর কালো জিরে, আর ফোড়নটা চড়বড় করে উঠলে 2 চামচ মতো বেসন দিয়ে বেসনটাকে ভালো মতো নাড়াচাড়া করে বেসন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে বেসনটাকে সাইড করে রেখেছি। এবার আরও একটু তেল দিয়েছি, তাতে রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে বেশি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম সফট করা যাবে না বা ভেজে লাল করা যাবে না, মোটামুটি একটু সফট হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বলেছি তো পেঁয়াজ কচুরি, তার জন্য কিন্তু পেঁয়াজটাকে ভাজাটাই কিন্তু আসল। যেরকম করে পেঁয়াজটাকে আমি ভেজেছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে, ঠিক সেরকম করেও তোমরা ভাজবে। আমি আবারও ক্লোজ করে দেখিয়ে দেবো তোমাদেরকে কচুরির পুরটা। এবার চলো ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেখান থেকে ময়দাটাকে লেচি কেটে নিয়েছি, ভালো করে প্রথমে একবার মেখে নিয়েছি, তারপর লেচি কেটে নিয়েছি। এবার একটা বাটির মতো করে ভর্তি ভর্তি করে পুর দেবো। দেখো আমি এখানে 2-3 বারে ঠেসে ঠেসে পুর দিচ্ছি। আর দেখো পেঁয়াজটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু একদমই ভালো মতো ভাজা হয়নি, একটু আধকাচা মতো আছে। এরকম পর্যায়েই কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে দিতে হবে। এবার কচুরির মুখটা খুব ভালো মতো আটকে দিয়ে 2 হাত দিয়ে আলতো আলতো করে একটু প্রেস করে নিয়ে বড় করে নিচ্ছি। ব্যাস কচুরি আমাদের একেবারে রেডি। আর কচুরি ভাজার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তেল। তেলটা কিন্তু একদম ঠান্ডা তেল হতে হবে। বারবারই বলছি, বারংবার বলছি, কচুরিগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা একদম ঠান্ডাই যাতে হয়। ঠান্ডা তেলেই কিন্তু কচুরিগুলো ভাজতে হবে, কিন্তু মিডিয়াম হিট তেল যদি হয়ে যায় সেখানে যদি কচুরিগুলো দিয়ে দাও সেক্ষেত্রে কচুরির ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম ঠান্ডা তেলে কচুরিগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে কচুরিগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নিলেই দেখতে পারবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে কতটা ইজি প্রসেসটা। আরও একবার আমি তোমাদের আওয়াজটা শুনিয়ে দিলাম। আর পুরে কতটা ঠাসা হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আজকের রেসিপি এই পর্যন্তই। বাই।